এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ হঠাৎ করে তাকে আসতে হচ্ছে। আমরা দেখলেন যে কয়েকদিনের মধ্যে ওনাকে হাসপাতালে আসতে হলো, আবার কিছুদিন ধরে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে। সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলছি, তার চিকিৎসা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে, প্রাথমিক প্রতিষ্ঠার কারণে তারা দিচ্ছে না। আপনার অতীতে দেখেন, এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তার নিজেদের মামলাগুলো তার ক্ষমতায় আসার পরে সেগুলো তারা তুলে নিয়েছেন, ইনক্লুডিং শেখ হাসিনা। এটা কত অমানবিক একটা সরকার, তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না। এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। কারণ যারা বাইরে থেকে এসেছিল তো চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে যে সে নিডস আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি, যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি। তো দুর্ভাগ্যজনক ভাবে, আমি চিকিৎসক নই, আপনাদের সামনে কিছু আমি বলতেও পারবো না, কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা উই ক্যান টেক আপ দ্য কেস। তার স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি, বিভিন্ন অন্যান্য দেশে সেখানে যেতে পারেন, চিকিৎসা করতে পারেন। এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা, দেশনেত্রীর সঙ্গে যে আপনার সিনোনিমাস, আমি সবসময় বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্রের আলাদা করে দেখা যায় না। তো তাদের জন্য ন্যূনতম আপনার একটা সদিচ্ছা থাকতো, তারা কিন্তু এই দেশনেত্রীকে মুক্তির ব্যবস্থা করেই কিন্তু তারা সেই জায়গায় গণতন্ত্রকে ফ্রি আনার জন্য একটা পথ তৈরি করতে পারে। আমি আপনাকে বলতে পারবো না, যে আমরা ডক্টর, সেহেতু উনি একটা অত্যন্ত অসুস্থ এবং সেইভাবে ওনার চিকিৎসা না দিচ্ছেন। ওরা আপনারা আমাদের ওনার যে চিকিৎসকরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে ভালো বলতে পারবে। হ্যাঁ, উনি বললাম আপনার যে তার আরো অবনতি হয়েছিল, তার শরীরের অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি, খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে। বোঝেন, রাত 4টায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে। তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে। তার কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে 24 ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছে পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার জীবন হুমকির মুখে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে কোনো সময় তো মানে আপনারা, হ্যাঁ, জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটাই আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে।